আচ্ছা, এখানে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে সিকোয়েন্স অফ দ্য ডিজিটাল ইমেজ প্রসেসিংটা কী। সো যদি এভাবে চিন্তা করি যে ডিজিটাল ইমেজ প্রসেসিং যেই মেথডটা বা যে টেকনিকটা আছে এটা কীভাবে কাজ করে, তো ওই জায়গায় বেশ কিছুটা ধাপে এটা আসলে কাজ করে। তো তার মধ্যে প্রথম ধাপটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট বলতে আমরা নর্মালি যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের আহ, চোখে বা ভিজিবলি আমরা যেই ব্যাপারটা দেখি এটাই মূলত হচ্ছে অবজেক্টের আওতায় পড়তে পারে বা এটাকে আমরা অবজেক্ট হিসেবে কাউন্ট করতে পারি। তারপরে আছে হচ্ছে ইমেজিন সিস্টেম। ইমেজিন সিস্টেম আর অবজার্ভ, এই জিনিসটা হচ্ছে এমন ব্যাপার যেটা হচ্ছে যে আমরা যখন আমাদের যেই জিনিসটা ক্যাপচার করব, আমাদের ইমেজ ক্যাপচার করার যে ডিভাইসটা, এটাকেই মূলত হচ্ছে ইমেজিং সিস্টেম বা অবজার্ভ বলা হয়। সেটা হচ্ছে ক্যামেরাস হতে পারে, মেডিকেল স্ক্যানার বা স্যাটেলাইট বা মাইক্রোস্কোপ, এই টাইপের অনেক কিছুই হতে পারে। এটা হচ্ছে ফ্যাক্ট। এরপরে যদি আসি স্টেপে, সেটা হচ্ছে সিম্পল অ্যান্ড কোয়ান্টাটাইজ বা ডিজিটাইজ। এটা হচ্ছে আমার একটা মানে ক্রুশাল একটা স্টেপ। এইটাতে মূলত এই অ্যানালগ যেই ক্যাপচারটা মানে ইমেজটা ক্যাপচার করা হয়, এইটাকে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করার যে ওয়ে বা পাথ, সেটাকে মূলত এই সিম্পল অর কোয়ান্টাটাইজ বলা হয় আর কি। এটার দুইটা ওয়ে বা দুইটা যেই ধাপের কথা বলা হয়েছে এটার মধ্যে, সেটা হচ্ছে সিম্পল দ্বারা বোঝানো হয় হচ্ছে কন্টিনিউয়াস যেই ইমেজের যেই ইয়াগুলো থাকে, একটা ইমেজের মধ্যে আমরা জানি যে অনেকগুলো পিক্সেল বা ডটের সমন্বয়ে এটা গঠিত হয়। তো ওই ইমেজটা এই যে কন্টিনিউয়াস যে এতগুলা পিক্সেলের সমন্বয়ে গঠিত হচ্ছে, তো এই সবগুলাকে একটা গ্রিড বা একটা হচ্ছে সবগুলোকে নিয়ে একটা গুচ্ছ তৈরি করাকে মূলত সিম্পলাইজ বা সিম্পলিং বলা হয় আর কি। আর কোয়ান্টাটাইজ যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা যে পিক্সেল থাকে এইটার একটা ভ্যালু থাকে। এই মানে প্রত্যেকটা পিক্সেলের পিছনে একটা করে ভ্যালু থাকে এবং এই ভ্যালু দ্বারাই এটার যাবতীয় যেই ব্রাইটনেস বলি, কালার লেভেল বলি, এগুলা যেই আপ ডাউন করা হয় বা যেটা রিপ্রেজেন্টেশনটা আসে, এটা হচ্ছে ওই আম, মানে এই ভ্যালুটার উপর ডিফাইন করে এটাকে দেওয়া হয় আর কি। তো এটাকে মোটামুটি কোয়ান্টাটাইজ বলা হয় আর কি। তো এই সিম্পলিং আর হচ্ছে কোয়ান্টাটাইজেশন, এই দুইটা মিলেই হচ্ছে ডিজিটাইজ বলা হয় যেটাকে। এর পরের স্টেপটা হচ্ছে ডিজিটাল স্টোরেজ ডিস্ক বা স্টোরেজ। এটাতে আমরা বুঝি হচ্ছে যে আমাদের যেই ডিজিটাইজেশন করার পরে যে ইমেজটা আসলো, মানে ক্যাপচার করার পরে অ্যানালগ থেকে ডিজিটালে যে ইমেজটা আমরা আসলাম বা যেটাকে নিতে পারলাম, এইটাকে আমাদের কোনো একটা স্টোরেজে সেভ করাকে মূলত বোঝায়। এটা হতে পারে হার্ড ডিস্ক বা মেমোরি কার্ড বা এনিথিং এলস।